إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে তার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যুগে যুগে দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন বদর, উহুদ, খন্দক থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের পরিচিত একখানা সূরা, সূরা ৩ এর কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটা পরিচিত না সবার কাছে? খুবই পরিচিত। বিশেষ করে পরিচিত সূরাগুলোর অর্থ আমাদের জানা দরকার। এই সূরাগুলো দিয়ে আমরা সালাত আদায় করে থাকি অনেক সময়। আর সালাতে মনোযোগিতা না আসার বড় কারণ, সালাতে পাঠ্য যে সূরাগুলো আমরা যেগুলো পড়ি, এই সূরাগুলো কিংবা এই দোয়াগুলোর অর্থ না জানা, এটা হলো আমাদের সালাতে মনোযোগিতা না থাকার একটা বড় কারণ। এই জন্য শেষ দিক থেকে আমপাড়ার যে সূরাগুলো, এই সূরাগুলো আমাদের সবার মুখস্থ করাও দরকার, পাশাপাশি এগুলোর অর্থ জানা দরকার। এতে করে একদিকে আমাদের কোরআন জানা হলো, কোরআনের প্রাথমিক জ্ঞানটা আমার অর্জন হলো, অপরদিকে এর মাধ্যমে সালাতে একটু মজা আসবে, কারণ আপনি যা পড়তেছেন সেটা আপনার বুঝে আসতেছে। কথাকে বুঝে আসলো? এই জন্য এই যে সূরা ৩, এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি সূরা। এই সূরাটা মাক্কি জীবনে নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ৩, আমরা মোটামুটি ৩ নামে একটা ফল চিনি না? তাহলে ৩ জাইতুন, ২টা ফল, এই নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এই ৩ এবং জাইতুন, এই দুইটা আল্লাহ পাকের সৃষ্টি। এখন এই দুইটা সম্বলিত আল্লাহ তাআলা এখানে বিশেষ কোনো বর্ণনা দিয়েছেন এরকম নয়। এগুলো হচ্ছে আল্লাহ পাক কসমের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা যেই কোনো গুরুত্বপূর্ণ শব্দকে মেনশন করেই কসম করতে পারে। আগেও বলেছে এটা আল্লাহর জন্য জায়েজ, কিন্তু বান্দার জন্য জায়েজ নাই। আল্লাহ যে কোনো বিষয়ের উপরে কসম করতে পারে, কিন্তু বান্দা আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারে না।
পারে না। আচ্ছা, তাহলে এই তিন এবং জাইতুন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। এখন এই সূরা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন, আমাদের দুইটা দিক তুলে ধরেছেন, মানুষের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। মানুষের ভিতরে দুইটা সত্তা আছে, একটা ভালো একটা মন্দ। মানুষের ভিতরে দুইটা সত্তা একসাথে কাজ করে, মন চায় ভালো হয়ে যাই, ভালো কাজ করি, আবার আমার খারাপ হয়ে যাওয়ার দিকেও আমার মন আমাকে টেনে নিয়ে যায়। এই দুইটা সত্তা একসাথে মানুষের ভিতরে আছে না নাই? আছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা দুইটা শব্দের এখানে কসম করলেন, এই দুইটা হলো ফল। মুফাসসির কেরাম এই ব্যাপারে দুইটা মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন এই দুইটা ফলের নামে কসম করেছেন, আবার কেউ কেউ বলেছেন এটা ফলের নাম নয়, এটা জাগার নাম। কিসের নাম? এই দুইটা তো আজীবন ফলের নাম জানলাম, জাগার নাম হয় কি করে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত দুইটা জায়গা, আমাদের রাসূল সহ অতীতের অনেক রাসূলের স্মৃতি বিজড়িত কয়েকটা জায়গা আছে। এর মধ্যে অন্যতম আপনারা জানেন সিরিয়া এবং ফিলিস্তিন। এই দুইটা জায়গাতে অনেক নবী এবং রাসূল এসেছে। এই দুইটা জায়গাতে এই ফলগুলা বেশি হতো। তাহলে এই দুইটা ফলের নাম দিয়ে ওই ফলগুলা যে এলাকায় হয় ওই এলাকাটাকে মেনশন করেছে। তাহলে কথা দুইটা পেলাম, একদিকে তিন এবং জাইতুন দিয়ে আমরা বুঝলাম আল্লাহ দুইটা ফলের কসম করেছে। অপরদিকে কোন কোন মুফাসসির, এবং সেটার সংখ্যা অনেক অনেক মুফাসসির তার তাফসীরে লিখেছেন যে এটা দ্বারা আল্লাহ তাআলা স্থানের নাম বুঝিয়েছেন। কোন স্থান? যে স্থানগুলাতে এই ফলগুলা বেশি হয়। আর এই স্থানগুলাকে কেন আল্লাহ তাআলা সিলেকশন করলেন? এই স্থানগুলাকে সিলেকশন করার কথা আল্লাহ তাআলা তার পরবর্তীতে আল্লাহ পাক কিছু কথা বলেছেন, ওইটার সাথে এই ফিলিস্তিন এবং সিরিয়া এই জায়গার একটা সম্পর্ক আছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন এবং জাইতুনের কসম। ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই যে মক্কা নগরীর কসম, এই পবিত্র নিরাপদ নগরীর কসম। এই তিনটা জিনিসের কসম আল্লাহ রব্বুল আলামিন এখানে করলেন। আপনারা জানেন এই যে 2 নাম্বার সিনাই পর্বতের কসম, যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। তাইলে তিন জাইতুন এই দুই জায়গার মধ্যে নবী রাসূল বেশি এসেছে। সিনাই পর্বতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবুয়তি দিয়েছে। আবার ওয়াহাদাল বালাদিল আমিন দ্বারা মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আর এই নগরী হলো আমাদের রাসূলের স্মৃতি বিজড়িত। তাইলে তিনটা কসম, এই তিনটাই হলো এমন জায়গার নাম যেই জায়গার সাথে নবী রাসূলের সম্পর্ক। কথাকে বোঝা গেল? তাহলে নবী রাসূলের সম্পর্ক আছে এমন জায়গার নামে আল্লাহ পাক কসম করলেন। কসম করে কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামো দিয়ে, সুন্দর আকৃতিতে আমি মানুষ তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেছেন মানুষদেরকে আমি ব্যালেন্সফুল বানিয়েছি। এত বেশি ব্যালেন্সফুল দুনিয়ার কোনো প্রাণীকে আল্লাহ তাআলা বানায় নাই। মানুষ যা করতে পারে দুনিয়ার কোনো প্রাণী তা করতে পারে না। মানুষ এত উচ্চতায় পৌঁছাতে পারে, দুনিয়ার কোন প্রাণী এত উচ্চতায় পৌঁছাতে পারে না। মানুষ এত ভালো হতে পারে, দুনিয়ার কোন প্রাণী এত ভালো হতে পারে না। মানুষ আল্লাহর কাছে এত দামি হতে পারে, দুনিয়ার কোন প্রাণী আল্লাহর কাছে এত দামি হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা তিনটা জায়গার নামে কসম করে, তিনটা আয়াতে তিনভাবে কসম করে আল্লাহ তাআলা বললেন মানুষ সেরা, মানুষ দামি, মানুষকে আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি। এটা বলার মানে কি? আবার আগে এমন জায়গার নামে কসম করলেন যেই জায়গাগুলো হলো নবীদের জায়গা, রাসূলদের জায়গা। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চায় মানুষ যে সেরা, এই মানুষের ভিতরেই কিন্তু নবী হইছে। নবী কিন্তু জিন জাতির মধ্য থেকে হয় নাই, নবী কিন্তু গাছপালার ভিতরে হয় নাই, নবী কোন জন্তু জানোয়ারের মধ্য থেকে হয় নাই। গোটা কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাকের পরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি যারা হতে পারে তারা হলো নবী রাসূল।
আর ওই নবী রাসূল হইছে মানুষের মধ্য থেকে, অর্থাৎ মানুষ যে সেরা, ওই সেরার উদাহরণ হলো নবী রাসূল। মানুষ যে সেরা, এটার উদাহরণ কি? নবী রাসূল। আর সেটা কোথায় হয়েছে? মানে নবী রাসূল কোথায় হয়েছে? মানুষের ভিতরে হয়েছে। আমার মুসলমান ভাইরা, একটু সাউন্ডটা ঠিক করে দেন, আর একটু বাড়াই দেন। মোখলেস ভাই, সাউন্ড একটু বাড়াই দেন। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, নবী রাসূলদেরকে সেরা বললেন, আর নবী রাসূলদেরকে সেরা বুঝাবার জন্য তিনটা জায়গার কসম করলেন। এখানে এই মানুষ এত উচ্চতায় পৌঁছাতে পারে, খেয়াল করেন তো। মানুষ চাঁদে যায়, মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ আরো অন্যান্য গ্রহে যাওয়ার চিন্তা করে, মানুষ এভাবে এমন জায়গায় পৌঁছে যায়। মানুষ ডাকলেই আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। মানুষ ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়। মানুষদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। আমি অন্য আয়াতের তাফসীর করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, খেয়াল করুন, যখন আল্লাহ পাক বলেছে ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে মানুষ খলিফা হিসাবে পাঠাতে চাই, এমন এক জাতি পাঠাবো যারা আমার খলিফা। ফেরেশতারা বাধা দিলেন, এমন জাতি কেন পাঠাবা যারা সেখানে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তোমার প্রশংসা করি। তাদের বাধা কি আল্লাহ পাক শুনলেন? এটা বাধা না, জাস্ট একটা যুক্তি উপস্থাপন করা। কারণ আল্লাহর কাজে ফেরেশতা বাধা দিতে পারে না। আল্লাহও একটা কথা প্রেজেন্ট করলেন তাদের সামনে, তারাও একটা যুক্তি উপস্থাপন করলেন। এটা আল্লাহর কাজে বাধা নয়, কারণ আল্লাহর কাজে বাধা দেয়া কুফরি। আল্লাহর কাজে বাধা দেয়া কি? কুফরি। ফেরেশতা আল্লাহর কাজে বাধা দিতে পারে না, তবে অতীতের অভিজ্ঞতার আলোকে ফেরেশতা জানে যে এমন জাতি দুনিয়াতে ছিল যারা মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ করেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে উপস্থাপন করলেন, আল্লাহ এমন জাতিকে আবারও তুমি বানাইবা যারা সেখানে এগুলা করবে। আল্লাহ পাক বলে, না, এরা আমার খলিফা, আমি যা জানি তোমরা তা জানো না। আগের জাতির মতো জাতি বানাবো না, এরা হবে সর্বশ্রেষ্ঠ, এরা জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করবে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন, মানুষ যে সেরা, এটার প্রমাণ হলো ফেরেশতার বাধাতেও আল্লাহ মানুষ বানাইছে। বাধার পরে যখন মানুষ কোনো কাজ করে, তখন বুঝতে হবে ওই জিনিসটার প্রতি কাঙ্ক্ষিত ব্যক্তির ঝোঁক অনেক বেশি, টান অনেক বেশি। আর ফেরেশতার যুক্তি উপস্থাপন করার পরেও যখন আল্লাহ পাক মানুষ বানালেন, এর দ্বারা বোঝা যায় ফেরেশতার চাইতে আল্লাহ মানুষের প্রতি ভালোবাসা বেশি। ঠিক কিনা? এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা বললেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তারা তাকে উল্টো, এরপরে তাকে আল্লাহ তাআলা একেবারে নিচতমের নিচে নামিয়ে দিলেন। তারা একেবারে তাদের চরিত্রের কারণে, কাজের কারণে তারা হীন থেকে হীনতম জায়গায় নিমজ্জিত হয়ে গেল। তাহলে মানুষের দুইটা দিক, একদিকে এই মানুষগুলো শ্রেষ্ঠ, তার জ্ঞানের কারণে সেই শ্রেষ্ঠ, বুদ্ধির কারণে শ্রেষ্ঠ, ইবাদতের কারণে শ্রেষ্ঠ, আকলের কারণে শ্রেষ্ঠ। তারপরে মানুষগুলো বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ, আবার মানুষগুলো চেহারার দিক থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষকে আমি সর্বোত্তম কাঠামো দিয়া বানাইছি। তার মানে মানুষ এত বেশি ব্যালেন্সফুল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, মানুষকে আল্লাহ মনের মাধুরী মিশিয়ে বানিয়েছে। আবার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যালেন্স দিলেন। মানুষ যেরকম আবহাওয়ার দিক থেকে সুন্দর, এই মানুষ গাছে উঠতে পারে, এই মানুষ পাহাড়ে উঠতে পারে, এই মানুষ লাফাইতে পারে, এই মানুষ নাচতে পারে, এই মানুষ উল্টা হাতের উপরে চলতে পারে, যেভাবে খুশি সেভাবে পারে, যেটা অন্যান্য প্রাণী এভাবে পারে না। এই মানুষ শীত সহ্য করতে পারে, এই মানুষ গরম সহ্য করতে পারে, আলো সহ্য করতে পারে, অন্ধকার সহ্য করতে পারে, পরিবেশের সাথে খাপ খাইতে পারে, এটা অন্যান্য প্রাণী পারে না। আবার একদল বিজ্ঞানী, আধুনিক বিজ্ঞানী, তারা বলেছেন তিন এবং জাইতুনের কসম করে আল্লাহ পাক বললেন, মানুষকে আমি সুন্দর করে বানাইছি। এর দ্বারা বোঝা যায় তিন এবং জাইতুন এমন দুইটা ফল
যে দুইটা ফল খাইলে মানুষ সুন্দর হয়। সুবহানাল্লাহ। তিন এবং জাইতুনের উপর বিজ্ঞানীরা গবেষণা করেছে, গবেষণা করে তারা একটা মাত্রা নির্ধারণ করেছে, আর তারা সিদ্ধান্ত দিয়েছে কোন মানুষ যখন এই তিন এবং জাইতুন এই দুইটা ফল খাবে এই মানুষ সুন্দর থাকবে, সহজে সে বার্ধক্যে যাবে না। কিছু মানুষ আছে দেখবেন সহজে বুড়া হয় না, আছে না নাই? তাহলে এই দুইটা ফল এমন ফল যে ফল খাইলে মানুষ সুন্দর থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কত কিছুর মেসেজ একসাথে দিলেন, একসাথে শুধুমাত্র একটা মেসেজ দেয় নাই, অনেক মেসেজ। তাহলে তিন ফল খাবেন, কোরআনে আসছে যেহেতু তিন ফল খাইছেন আপনারা, খাবেন, মাঝে মাঝে খাওয়া দরকার। তিন মানে আমাদের সমাজে যেই একটা ফল আছে দেখবেন ডুমুর, তিন মানে ডুমুর। আমাদের বাংলাদেশেও কিন্তু একটা ডুমুর আছে যেটা অনেকে ভর্তা বানায় খায়, স্বাভাবিকভাবে খাওয়া যায় না। আবার আমাদের বাংলাদেশে কয়েক রকমের ডুমুর আছে। আবার আরেকটা তিন ফল বাংলাদেশে বিদেশ থেকে আসে, আমদানি হয়ে আসে, ওটা বেশ সুস্বাদু। কোরআনে যে জিনিসটা এসেছে সেই ফলটা একটু মাঝে মাঝে খেয়ে দেখা দরকার। আর এটা খাইলে যেহেতু কি থাকে, মানুষ জোয়ান থাকে, জোয়ান থাকা দরকার না? প্রত্যেকটা মানুষের দেখবেন একটা স্বাদ থাকে। জোয়ান যদি থাকতে পারতাম, চুল যদি না পাকতো, দাড়ি যদি না পাকতো, কত চেষ্টা করে কিন্তু যৌবন আটকায় রাখা যায় না, অনেক চেষ্টা করেও আটকায় রাখা যায় না। তবে মানুষ যদি রুটিন মাফিক জীবন যাপন করে তখন তুলনামূলক এই বার্ধক্যটা আস্তে আসে, এটা কিন্তু বাস্তবতা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে কারণে মানুষ যখন টেনশন বেশি করে তখন তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, টেনশন বেশি করলে তাড়াতাড়ি চুলদাড়ি পেকে যায়। এই কারণে কিয়ামতের ধাক্কা যখন আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রথম যখন কিয়ামতের ধাক্কা আসবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, মানুষগুলো এত বেশি টেনশনে পড়ে যাবে, ওই টেনশনের চোটে প্রতিটা মানুষ সাথে সাথে বুড়া হয়ে যাবে। তাহলে বোঝা যায় টেনশনে পড়লে মানুষ কি হয়? বুড়া হয়। তাহলে প্রত্যেকটা মানুষ বুড়া হয়ে যাবে এক টেনশনের চোটে, এক ধাক্কার চোটে। এজন্য যেই মানুষগুলো টেনশন করে না, ঝামেলায় পড়ে না, অসুবিধায় পড়ে না, এই মানুষগুলো কিন্তু তুলনামূলক আস্তে বুড়া হয়। আর কিছু ভালো ভালো খাবার আছে, এই ভালো খাবার খাইলে মানুষ আস্তে বুড়া হয়। এর মধ্যে অন্যতম হলো এই দুইটা খাবার। এজন্য আল্লাহ দুইটা খাবারের কসম করে পরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে বানাইছে। এখানে সুন্দরের কথা বলে আল্লাহ পাক বান্দাকে জ্ঞান বিজ্ঞানের মেসেজ দিচ্ছে। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে এই মানুষগুলো তাদের কাজের কারণে একেবারে হীন থেকে হীনতম পর্যায়ে চলে গেল। যেই মানুষগুলোকে আল্লাহ পাক ফেরেশতার বাধার মুখে তৈরি করলেন, ওই মানুষেরা নিজেদেরকে জাহান্নামী বানায়া ছাড়লো। গরু কি জাহান্নামে যাবে? হাঁস মুরগি জাহান্নামে যাবে? কে জাহান্নামে যাবে? মানুষ। আল্লাহ পাক বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদেরকে আমি সেরা বানাইছি আর এরাই জাহান্নামে যাবে। তাইলে আসফালা সাফিলিন দিয়ে বোঝানো হয় যে এই মানুষগুলো জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আর কিছু মানুষকে, কিছু পাথরকে আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, পাথর এবং মানুষ, এমন কিছু মানুষ আছে আর পাথর আছে যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানাইছে। তার মানে কি? এই মানুষগুলো তাদের কাজের কারণে নিজেদেরকে জাহান্নামী বানিয়ে নিয়েছে। এর অর্থ এটা করা যাবে না যে আল্লাহ পাক আমাকে জাহান্নামের জন্যই বানাইছে, এর অর্থ এটা নয়। অর্থাৎ আপনি আপনার কাজের কারণে আপনাকে আপনি জাহান্নামীদের ভিতরে রূপান্তরিত করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর দ্বারা আমার কাছে অবাক লাগে তাফসিরে তাফহিমুল কোরআনের ভেতরে আজ থেকে এত বছর আগে এই মুফাসসির এই খবর জানলেন কি করে? বর্তমান পৃথিবীতে মানব সভ্যতা আজকে নিজেরা নিজেদেরকে এমন নষ্ট করেছে, এই মানুষ নিজেদেরকে ধ্বংস করবার জন্য এমন এমন জিনিস তৈরি করছে যেটা সেকালে ছিল না। এই সব কথা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে নিয়ে এসছে। এই মানুষ এমন অস্ত্র বানাইছে মানুষকে মারার জন্য। কুকুর বানায়, অন্যান্য প্রাণীগুলো কামড়া কামড়ি করে একে অপরকে আহত করে, খুন করে। এটার পরিমাণ আমার মনে হয় খুব একটা খুঁজে পাওয়া যায় না যে একই জাতির প্রাণী কুকুরকে মেরে ফেলেছে একেবারে।
একদম মৃত্যু কাতরাচ্ছে, তাকে আবারও কামড়াচ্ছে। এরকম কুকুরের কামড়া কামড়ি আমরা দেখি নাই। মোরগ, একটা মোরগ আর একটা মোরগকে কামড়া কামড়ি করে, মারামারি করে, আমরা পাইছি না? বিভিন্ন প্রাণী, ষাঁড় একটা আরেকটাকে মারে, এরকম আমরা দেখছি না? কিন্তু মারতে মারতে সেটা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, ওই অবস্থায়ও মারে। এরকম কুকুর দেখি নাই, বিড়াল দেখি নাই, বাঘ ভাল্লুক দেখি নাই। কিন্তু মানুষ মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, সে অবস্থায়ও মানুষ মানুষকে মারে। মানুষ মরে গেল কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য ওই মানুষটাকে আপনারা দেখেছেন না, পুলিশের গাড়ি থেকে উপর থেকে ফেলে দিয়েছে আধ মরা একটা মানুষ, কি যেন নাম, সাবারেই তো, ইয়ামিন, ইয়ামিন, তাকে ফেলে দিয়েছে। কি বিভৎস চিত্র! যেই পুলিশ ফেলে দিল, তার কি মনে ছিল না এরকম আমারও একটা সন্তান আছে? এটা কোনো জানোয়ার পারে না, জন্তু পারে না। এই সাবারেই তো জীবন্ত মানুষ মৃত মানুষ একসাথে ছিল, আর সেই মৃত মানুষ জীবন্ত মানুষকে একসাথ করে মৃত্যু নিশ্চিত করবার জন্য এই জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে ফেলা হলো। এই সাবারেই তো, ঠিক কিনা বলেন? এরপরে আবার কিছু লোক বলে ওদেরকেও নির্বাচনে নিয়ে আসো, ওদের নিষিদ্ধ করা যাবে না, ওদেরকে নিষিদ্ধ করবার জন্য ওই একটা ঘটনাই তো যথেষ্ট। এরকম হাজারো হাজারো ঘটনা ঘটিয়েছে, লাখো লাখো মায়ের মুখ খালি করেছে। এরপরেও তাদের সাথে আমাদের রাজনীতি করতে হবে, আবার নিয়ে আসতে হবে ওদেরকে। ওদের বিচার করা যাবে না, ওদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়া হয়, এদেরকে শুধু সুন্দরভাবে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ওই স্বৈরাচারের দোসররা এখনো চিপায় চাপায় বসে আছে, আছে না নাই? তারা ভেবেছে পার পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো পার পেয়ে যাবে। এখন অনেকেই তো পার পায়নি, অনেকের তো বিচার শুরু হয়েছে। এটাও তো তারা ভাবিনি তাদের বিচার হবে, হচ্ছে তো। এখন যাদের বিচার হবে না তারাও ভাবছে পার পেয়ে যাবে, তাদের বিচার হয়তো আগামী 5 বছর পরে দেশের প্রেক্ষাপট আরো অন্যরকম হয়ে যাবে, তখন হয়তো তাদের বিচার হবে। দিন শেষে তাদের বিচার পরকালে আছে না নাই? আমরা এরকম চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা কিছু লোক আছে না, ওই দিন দেখলাম যে একজন সাংবাদিক বলতেছে আমরা জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজন জিকির করে খালি নির্বাচন নির্বাচন, আছে না নাই? এই 54 বছর হয়েছে নির্বাচন, কিচ্ছু হয় নাই। আমরা চাই আমাদের দেশ পরিবর্তন হোক, এখানে দুর্নীতিবাজ তৈরি হবে না এমন পরিবেশ হোক। এখানে চাইলে ভোট চুরি করা যায় না, এখানে চাইলে ঘুষ নেওয়া যায় না, এখানে চাইলে ডাকাতি করা যায় না, এখানে চাইলে অপরাধ করা যায় না, এখানে চাইলে খুন দর্শন করা যায় না। ওই রকম পরিবেশ নিশ্চিত হোক, তারপরে নির্বাচন হোক। তাইলে নির্বাচিত যারা আসবে সবাইকে বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, যদি ওই পরিবেশটা আগে নিশ্চিত না করা হয়, আপনারা কি বলতে পারবেন এই বাংলাদেশে আবারও স্বৈরাচার হবে না, আবারও ডাকাতি হবে না, আবারও রাহাজানি হবে না, আবারও ভোট চুরি হবে না, আবারও মানুষের ভাগ্য নষ্ট হবে না, মানুষের মায়ের মুখ খালি হবে না? আপনারা বলতে পারবেন? অতএব আমরা সুন্দর বাংলাদেশ চাই। খুব ভালো লাগা একটা নিউজ, গত 2-3 দিন অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের কাছে বাংলাদেশ জানিয়েছে আমাদের স্বাধীনতার আগের আমাদের কিছু দায়না পানা আছে, তখনকার $4.2 বিলিয়ন, বিশাল, আমার মনে হয় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি, বিশাল এক ফিগার, সেটা চেয়েছে পাকিস্তান। সম্মত হয়েছে, এই মর্মে আলোচনা হয়েছে বা চলছে। যাই হোক, এটা কি অতীতের কোন সরকার পেশ করতে পেরেছিল? পারেনি তো। বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনার জন্য যদ্দূর সম্ভব চেষ্টা করা হচ্ছে। এটা অন্য কোন সরকার আসলে করবে? ওই যে ব্যক্তি পর্যায়ে ম্যানেজ করবে, তোমার ছেড়ে দেওয়া হবে। 50,000 কোটি টাকা তো এক দরবেশ নিছে, শুনছেন না? 50,000 প্লাস কোটি টাকা একা একটা মানুষ তৈরি করেছে। 2006 সালে বাংলাদেশের বার্ষিক বাজেট ছিল 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি বা একটু বেশি, 1 লক্ষ কোটি টাকা একটা দেশের 1 বছরের বাজেট একা 50,000 কোটি টাকা খাই ফেলছে। এটা কোনো কথা হইল? 20 কোটি মানুষের জন্য বাজেট, 1 লক্ষ কোটি টাকা 20 কোটি মানুষের জন্য, আর একা সে 50,000 কোটি খাই ফেলছে। চিন্তা করা যায়
আপনাদের কি মনে হয় এই ডক্টর ইউনূসের মতো শক্ত সোজা সরকার যদি না থাকে এগুলার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে, আঙ্গুল তুলতে পারবে? নির্বাচনের জিকির কেন চলে জানেন? শুধুমাত্র তারে সরাইতে পারলে আগে প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের আর্মিদেরকে খুন করেছিল, আমাদের বিডিআর খুন করেছিল, আমাদের দেশের যোগ্য প্রাজ্ঞ সাংবাদিকদেরকে যারা খুন করেছিল, ওরা আবার আমাদের কাঁধের উপরে চড়ে বসবে শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য পারে না। এরা আর কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে। কথাকে বুঝেন? এই জন্য আমাদেরকে রাজনৈতিক সচেতন থাকা দরকার প্রতিটা মোমেনের। কারণ প্রতিটা মোমেন তার বিবেক খরচ করে দুনিয়া চালাবে। যে ব্যক্তি দুনিয়া চালাবে বিবেক খরচ করে, তার আখিরাত সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে বিবেক খরচ করতে না পারলে আখিরাত সুন্দর হবে না। তাহলে আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শয়তান নিজেকে হীন থেকে হীনতম, নিচ থেকে একেবারে নিচে নামিয়ে নিয়েছে। সে এমন কাজ করতে পারে দুনিয়ার কোন প্রাণী এমন কাজ করতে পারে না। মানুষ পুরুষে পুরুষে জেনা করে, যেটা পৃথিবীতে অন্য কোন প্রাণীতে করে না। প্রাণী জগতের ভেতরে নিজের স্ত্রীকে কারো কাছে ভাড়া দেয় না। আর আমাদের বাংলাদেশে স্ত্রী ভাড়া দেয়, স্ত্রীকে পরের হাতে তুলে দিয়ে ক্যামেরার সামনে বসে এমন লোক বাংলাদেশের উপদেষ্টা হয়। এরকম লম্পট চরিত্রহীন বাংলাদেশের কর্তা হয়। ভয় পান নাকি আপনারা বলতে? জীবন তো একটাই। আল্লাহ বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ কত নোংরা, কত নির্লজ্জ, নিজের বউ ভাড়া দেয়, হেতে আবার দেশের কর্তা হয়। আছে না নাই? এ হলো তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কুত্তা তার বউ ভাড়া দেয় না, বিড়াল তার বউ ভাড়া দেয় না, মানুষ দেয়। মানুষ মানুষে মানুষে জেনা করে, মানুষ আরেকটা মানুষের হাত কেটে আনন্দ ফুর্তি করে, পাও কেটে আনন্দ ফুর্তি করে, চোখ উপড়ে ফেলে আনন্দ ফুর্তি করে। একটা মানুষ আরেকটা মানুষকে বিকৃতভাবে খুন করে, যেটা পৃথিবীতে অন্য কোনো প্রাণী করে না। একটা মানুষ একটা মানুষের সাথে জেনা করে, বিকৃতভাবে নোংরাভাবে জেনা করে দর্শন করে তাকে মেরে ফেলে। পৃথিবীর ইতিহাসে এরকম জানা যায় না কোন প্রাণী কোন প্রাণীকে দর্শন করে মেরে ফেলেছে, এরকমটা জানা যায় পৃথিবীতে, এমনটা জানা যায় না। গ্রুপ দর্শন করে, দল ভেদে দর্শন করে, স্বামীকে ভেদে দর্শন করে একটা স্ত্রীকে মেরে ফেলেছে, এরকম নজির কোন প্রাণী জগতে পাওয়া যায় না, সেটা মানুষের ভিতরে পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ তাদের নিজেদেরকে এত নিচে নামিয়েছে। এই মানুষ আরেকটা মানুষের দুঃখ দেখে হাসে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। আরেকটা প্রাণীর দুঃখ দেখে অন্যান্য প্রাণীগুলো কষ্ট পায়, কাঁদে, কিন্তু এই মানুষ আরেকটা প্রাণীর কষ্ট দেখে হাসে। অন্যান্য প্রাণীগুলো একটা আরেকটাকে মারবার জন্য এরকম মারণাস্ত্র তৈরি করেনি, করেছে? গোটা দুনিয়াতে মানুষ মারার জন্য অস্ত্র আছে না নাই? এখন আমেরিকা অস্ত্র দেখায়, রাশিয়া আরো বড় অস্ত্র দেখায়, উত্তর কোরিয়া আরো বড় অস্ত্র দেখায়, ইরান আরো বড় অস্ত্র দেখাচ্ছে। এভাবে একটা দেশের সাথে আরেকটা দেশের অস্ত্রের যে স্নায়ু যুদ্ধ চলছে। আপনারা ড্রোন যেটা বানাবেন, আমরা আরো আপডেট ড্রোন বানাবো। এই যে আপডেট ড্রোন বানাচ্ছে, আচ্ছা আপনারা বলেন দেখি, এই ড্রোন কি মারার জন্য? পাখি মারার জন্য? কি মারার জন্য? মানুষ মারার জন্য। পৃথিবীর কোন প্রাণী মারবার জন্য এত আয়োজন করেছে। এমন বোমা দুনিয়াতে তৈরি করা আছে যে একটা বোমা মারলে 50 লাখ মানুষ মরে যাবে। এরকম কি আয়োজন করা আছে পৃথিবীতে অন্য কোন প্রাণীদের মাঝে? নাই। ইসরায়েল এমন ভাবে ম্যাপ এঁকে রেখেছে, প্রতিটা বাটমে ক্লিক করছে আর শত শত মানুষ মরে যাচ্ছে, এমন ভাবে এঁকে আছে। আমরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাই, আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা কি? গুগল ম্যাপ। ইসরায়েলকে এই গুগল সবচেয়ে বেশি সহযোগিতা করছে, কারণ গুগল দিয়ে আমরা জায়গা নির্ধারণ করি। প্রত্যেকটা জায়গা স্যাটেলাইটের মাধ্যমে একেবারে অক্ষরে অক্ষরে তাদের কাছে সেট আপ করা আছে। কোথায় একটা পিঁপড়া হাঁটতেছে, এই খবর ইসরায়েলি সেনাদের কাছে আছে। ঠিক সেই গুগলের সহযোগিতা নিয়ে তারপরে আরো কিছু কি বলে যে অত্যাধুনিক প্রযুক্তি আছে,
এই প্রযুক্তিগুলার ব্যবহারের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন একটা কম্পিউটার বাংলাদেশে খুব চলে, নাম হলো ডেল, ঠিক না? এই ডেল কোম্পানি ইসরায়েলকে কোটি কোটি টাকার কম্পিউটার কম মূল্যে বিনামূল্যে দিচ্ছে শুধু মানুষ মারার জন্য। কি মারার জন্য? মানুষ মারার জন্য। বলবো কোম্পানি আছে না, বলবো আমরা ব্যবহার করি না, এই বলবো কোম্পানি কম দামে এবং বিনামূল্যে তাদের বাড়িঘর উল্টিয়ে দেওয়ার মতো যে বোল্ডরেজার গুলো আছে না, এগুলা তারা সাপ্লাই দেয় মানুষ মারার জন্য। বড় বড় ব্র্যান্ডের এই কোম্পানিগুলো মানুষ মারার জন্য এভাবে অস্ত্র দিচ্ছে। বলেন তো পৃথিবীর প্রাণী জগতের কোন প্রাণীর কাছে এরকম নিজেদের স্বগোত্রীয় লোকদেরকে খুন করার জন্য এরকম প্রযুক্তি, এরকম ব্যবস্থাপনা, এরকম হিংস্রতা কোথায় আছে বলেন তো? কয়েক বছর আগে আপনারা দেখেছেন না, মায়ানমার জীবন্ত মানুষ কেরোসিন দিয়ে পুড়ে ফেলেছে, জীবন্ত মানুষ চিল্লাচ্ছে জবাই করে দিচ্ছে, জীবন্ত মানুষ চিল্লাচ্ছে হাত কেটে দিচ্ছে, পাও কেটে দিচ্ছে। আপনারা কি দেখেছেন না? কিভাবে সম্ভব? যেই ধর্মের মানুষ হোক না কেন করে কি করে না? আর আমাদেরকে গত 16 বছর ধরে যারা বেশি বেশি সবক দিছে, পড়ালেখা দিছে আর কি, পাশের দেশের প্রতিবেশী যারা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতন না করার সবক দেয়, গত একটি সপ্তাহে 100 বছরের পুরাতন বেশ কয়েকটা মসজিদ ওই ভারত ভেঙেছে। ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগলে টকশো গরম করে ফেলে, টিভির পর্দায় হুঙ্কার ঝাড়ে, আমরা কোনো হিন্দু বাড়িতে আগুন লাগুক আমরা চাই না। তবে বাংলাদেশে এ পর্যন্ত যেই সমস্ত সংখ্যালঘু নির্যাতন হয়েছে, দুইটা কারণে হয়েছে। একটা রাজনৈতিক কারণে। তো রাজনৈতিক কারণে যদি কেউ কারো বাড়িতে আগুন লাগায়, এটা তো সংখ্যালঘু নির্যাতন বলা যায় না। কারণ একটা হিন্দু বাড়িতে আগুন লাগলে তার এগেনিস্টে 10টা মুসলমান বাড়িতে আগুন লাগছে। অতএব এটা তো সংখ্যালঘু নির্যাতন নয়, এটা রাজনৈতিক নির্যাতন। এরা এটা করেছে, এদের বিপরীত পক্ষ এটা করছে। আমরা এই সমস্ত মব জাস্টিস আমরা এটা পছন্দ করি না, আমরা এটাকে স্বাগত জানাতে পারি না। আমরা বিবেকবান মানুষ হিসাবে এটাকে আমরা কি বলে সমর্থন করতে পারি না। কিন্তু এরপরেও কোথায় হচ্ছে? আগে এরা করেছে, এখন ওরা এদের কি করছে? এরা ওদের বাড়ি ভেঙেছে, ওরা এদের বাড়ি ভাঙছে। তাও বাড়ি কয়টা ভাঙছে? সরকারি খরচায়। সাতক্ষীরায় বোল্ডরেজার দিয়ে বিরোধী দলের লোকদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় নাই? এই মানুষ আশরাফুল মাখলুকাত, কেবল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নয়, মুসলমানরাও ঈমান আনার পরে এমন নিচে নেমে গেছে। এর অর্থ হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে, বান্দা তোরে এত সম্মানিত করে বানালাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে সৃষ্টি করার পরে তিনি নিজে সম্মান করেন, আল্লাহ বান্দাকে সম্মান করেন। ওই বান্দা মুসলমান হওয়ার পরেও মুসলমানের বাড়ি ভাঙে রাজনৈতিক কারণে। আছে না নাই? তাহলে একটা রাজনৈতিক কারণে। আরেকটা কি কারণে বলছিলাম? সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙে। আরেকটা কারণ হলো ওই সংখ্যালঘুদের একটা অংশ, স্বৈরাচারের একটা অংশ আলেম ওলামাদেরকে জঙ্গি বুঝাবার জন্য নিজেরা নিজেদের বাড়িঘর ভাঙ্গা তারপরে হুজুরদেরকে দোষারোপ করে। আছে না নাই? এরপরে পত্রিকায় হেডলাইনে আসবে, আমেরিকায় গিয়া নালিশ করছিল এক মহিলা গত ক বছর আগে, মনে আছে নাকি আপনাদের? ট্রাম্পের কাছে নালিশ করছিল গিয়া, আগের টার্ম যখন টার্ম ক্ষমতা আসছিল নালিশ করেছে। এই নালিশ করবার জন্য এই ঘটনাগুলা ঘটায়। এখন গত সপ্তাহ 10 দিন ধরে ওয়াকফ আইন কার্যকরের নামে মুসলমানদের যে বাড়িঘর ভেঙেছে, পুরাতন মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, এটার প্রতিবাদ করতে বাংলাদেশের কোন সুশীলকে দেখেছেন? দেখছেন? এখন এগুলা গোবর মুখে দিয়া বসে আছে। কথাকে বুঝতে পেরেছেন? কারণ এরা গোবর খাওয়া সমর্থন করে, তো এখন গোবর মুখে দিয়ে বসে আছে, কথা বলে না। তার মানে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন, সব কুফরি জোট এক, ওদের টার্গেট মুসলমান মারো। হিন্দু শত্রু না, বৌদ্ধ শত্রু না, খ্রিস্টানও শত্রু না। এমনি কয় আমি অ্যাথিস্ট, আমি নাস্তিক, আল্লাহ বলতে কিচ্ছু নাই। তো আল্লাহ বলতে কিচ্ছু যদি নাই থাকে, সৃষ্টিকর্তা বলতে যদি কিচ্ছু নাই থাকে, হিন্দুদের বিরুদ্ধে বলে না, বৌদ্ধদের বিরুদ্ধে বলে না, আমি কোনো ধর্ম মানি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের বিরুদ্ধে বলে না, ধর্ম মানি না বলে মুসলমান ধর্মের বিরুদ্ধে বলে। খেয়াল করছেন? জাতে মাতাল তালে ঠিক বলে, আমি কোনো ধর্ম মানি না, আমি স্রষ্টা মানি না, কোন ধর্মের বিরুদ্ধে বলবে না, সবটা বলবে ইসলাম ধর্মের বিরুদ্ধে।
হিন্দু বললে ওর মেজাজ খারাপ হয়, মুসলমান বললে ওর ভিতরে লাগে না, আছে না নাই? তাহলে আল্লাহ পাক যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে বিবেকের কারণে, ওই বিবেকটা হারিয়ে মানুষ বিবেকহীন হয়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে মানুষ এভাবে নিজেদেরকে নিকৃষ্ট বানায়। কোরআনুল কারীমের আরেকটি আয়াত, যেটা আপনারা বিভিন্ন সময় নিজেরা পড়েছেন, শুনেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন, যাদের বিবেক আছে কিন্তু বিবেক খরচ করে না, চোখ দিয়ে সত্য দেখে না, কান দিয়ে সত্য শোনে না, সত্য শুনে মিথ্যা সাক্ষী দেয়, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা জন্তু জানোয়ার, বরং তার চাইতে ওরা আরো বেশি নিকৃষ্ট। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই মানুষ যেমন সেরা, এই মানুষেরা এই সেরাদের চাইতে পরবর্তীতে তাদের কাজের মাধ্যমে এরা এত নিচে নেমেছে যত নিচে পৃথিবীতে কোনো প্রাণী জন্তু জানোয়ার নামে না। এই মানুষদেরকে আল্লাহ পাক সেরা বানিয়েছে। এই মানুষেরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করে, এটা হচ্ছে আসফালা সাফিলিন। কত নিকৃষ্ট হলে এমন করতে পারে? আপনারা পাশের দেশে দেখেছেন, এই মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য পুরুষের পুরুষাঙ্গের পূজা করে ল্যাংটা হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে আসফালা সাফিলিন, এটাও তাফসীরে এসেছে, আমি বানিয়ে বলছি না। যে মানুষ নিকৃষ্ট কেমনে হলো, কত নিচে নামলো? আল্লাহকে পাওয়ার জন্য মানুষ, এমনও ধর্ম বিশ্বাসী আছে আল্লাহকে পাওয়ার জন্য দর্শন করে, আল্লাহকে পাওয়ার জন্য জেনা করে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ পাক বলেন, এরা এত নিচে নেমেছে, এরা ল্যাংটা হয়ে কাবা শরীফ তাওয়াফ করে, এরা একজন ল্যাংটা হয় বাকিরা তারে পূজা করে, বাকিরা তার লিঙ্গের পূজা করে, তারে পূজা করে, এরকম না। আমাদের পাশের দেশে ল্যাংটা হওয়া এটা কোনো ফ্যাক্ট না, এটা ব্যাপারই না। কিন্তু ওই ল্যাংটা ব্যক্তির পূজা না, খালি ল্যাংটা ব্যক্তির লিঙ্গের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বাস্তবতা শুনতে খারাপ হলো। আল্লাহ পাক বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো এরকম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে। এই মানুষদেরকে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, আর এরা সার্জারি করে কুত্তা হইতে চায়। দেখছেন না দুনিয়াতে বিভিন্ন জায়গায় রিপোর্ট, সার্জারি করে নিজের মুখটা কুকুরের মতো বানাইছে, সার্জারি করে নিজের মুখটা বিভিন্ন জন্তুর মতো বানাইছে, সার্জারি করে নাক ছিদ্র করে, কান ছিদ্র করে, ঠোঁট ছিদ্র করে, ঠোঁট লম্বা করে, কান টেনে এরকম লম্বা করে, বিভিন্ন ভাবে নাক সেপ্টা করে, ঠোঁট এত মোটা করে, এবং এগুলা করে অনেকে অসুস্থ হয়ে মারাও গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন কি, যে আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তোমারে সুন্দর করে বানাইলাম, বান্দার এই সুন্দর ভাল লাগে নাই, বান্দা কুত্তার মতো হইতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হলো তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা নিকৃষ্ট হতে চায়, নিকৃষ্ট হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, যারা ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ছাড়া বাকিরা নিকৃষ্ট। আর তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের কাছে এমন পুরস্কার, যে পুরস্কার কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমাদের সকল সম্পদের সবচেয়ে নেগেটিভ দিক হলো এই শেষ হয়ে যাওয়ার ভয়। খুব মিষ্টি একটা চকলেট, ছোটকালে দেখবেন একটা চকলেট কিংবা দামি একটা চকলেট আনকমন পাইছে, এটা একটু একটু করে খায়, শেষ নি হয়ে যায়, ঠিক নেই? দেখছেন না আপনারা এরকম? নাকি আপনারা ছোটকালে করেন নাই এরকম? মজার কোনো খাবার পাইলে আমরা এরকম করছি না? শেষ তো হয়ে যাচ্ছে, তো তখন একটু একটু করে খায়। আমরাও তো করছি এরকম, তাই না? তাহলে দুনিয়ার মজার একটা নেগেটিভ দিক, একটা হতাশার দিক, মজাটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, যা করছেন, নষ্ট হওয়ার সম্ভাবনা আসেনি? ভূমিকম্পে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? টাকা পকেটে আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? মোবাইল আছে, চুরি হওয়ার সম্ভাবনা আসেনি? বউ আছে, আরেকজনের লাগে ভাগ্যা যাওয়ার সম্ভাবনা আসেনি? আছে তো। তাহলে দুনিয়ার সব আরাম, সুখ, সৌন্দর্য, অর্থ, সম্পদ, সব কিছুর ভিতরে একটা ভয়, সেটা হারাবার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, শেষ হয়ে যাওয়ার ভয়।
আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনেছে নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন জাযা তাদেরকে আল্লাহ পাক দিবেন যেটা হারাবার আর ভয় থাকবে না, এটা ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে না, যে খাইতে খাইতে শেষ। আল্লাহ পাক এমন পুরস্কার দিবেন যেটা শেষ হওয়ার ভয় থাকবে না। শেখ হাসিনার শেষ হওয়ার ভয় ছিল না? ছিল না? ট্রাম্পের শেষ হওয়ার ভয় আছে না নাই? গত সপ্তাহে শুনেছি ট্রাম্পকে খুন করার পরিকল্পনা করেছিল এক যুবক, তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে যত বড় ক্ষমতাধর হোক না কেন, তার এটা হারাইয়া যাবার, শেষ হয়ে যাবার, ক্ষতি হয়ে যাবার ভয় আছে না নাই? আর পাশের দেশে চাওয়ালার তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ ইউনূস সরকার কইছে জুনের ভিতরে এই যে বাংলাদেশের সেনা হত্যা, বিডিআর বিদ্রোহের নামে যে সেনা হত্যা, সেটা প্রতিবেদন একদম ভালোভাবে উপস্থাপন করা হবে, এর মাধ্যমে গোটা দুনিয়ার কাছে ওই চাওয়ালা হেরে যায় কিনা ভয় আছে না নাই? তাহলে সব সুখের পিছনে একটা ভয় কাজ করে, এই সুখটা নিয়ে হারিয়ে যায়, সুখটা নিয়ে শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলে আমি এমন জিনিস দেব যেই সুখ কোনোদিন শেষ হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কাজেই হে নবী এর পর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নয়? আল্লাহ কি সব চাইতে বড় বিচারক নয়? তার মানে আমরা যারা দুনিয়াতে হতাশ, আমরা যারা দুনিয়াতে মাজলুম, আল্লাহ আমাদেরকে আশার বাণী শোনায়, তোমরা যদি ঈমান আর নেক আমল করতে পারো, দুনিয়াতে হতাশ হলো তোমাদের জন্য আখিরাতে বিচার রেডি, আখিরাতে তোমাদের জন্য পুরস্কার রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ কি সব বিচারকের চাইতে সেরা বিচারক নয়? তার মানে হচ্ছে এই, আপনি যতটা ঠকেছেন আল্লাহ আপনাকে ততটা জিতিয়ে দিবে, আপনি যতটা ক্ষতিগ্রস্ত আল্লাহ আপনাকে ততটা পুষিয়ে দিবে, আপনি যত কষ্টে ছিলেন আল্লাহ আপনাকে তত সুখে রাখবে। দুনিয়াতে যার কষ্ট যত, আখিরাতে তার পুরস্কার তত। আল্লাহ ইনসাফপূর্ণ বিচার করবেন, আল্লাহ কারোর উপর জুলুম করবেন না। আপনি অল্প করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প করেছেন সেটার পুরস্কারও পাবেন, বেশি করেছেন সেটার পুরস্কারও পাবেন। আপনি যা করবেন নেক, যা করবেন বদ, সবটাই পাবেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সূরা ৩ উপরে আমাদের একটা ধারণা হলো, এই বিষয়ের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমল করব। একটা বিষয়ে স্পেশালি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই, আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোকাকোলা, কেএফসি, বাটা, এই সমস্ত জায়গায় হামলা হয়েছে, দেখছেন না আপনারা? এই হামলাগুলো যখন হয়, অনেকে ফেসবুকে লিখেছে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, আসেন। আমরা কিন্তু এগুলার প্রতিবাদ করেছি। অনেকে বলেছে আপনারা বেশি সুশীল, এখন ফেসবুকে সুশীল শব্দ বেশি চলে, অনলাইন মিডিয়া ইউটিউবে খুব চলে। আমরা সুশীল এই 2 দিন পরে টের পাওয়া গেল এগুলা আমেরিকার কাছে প্রেজেন্ট করেছে, এবং আমেরিকার মুখপাত্র তিনি কিন্তু এটা নিয়ে গতকালকে ব্রিফ করেছে। এজন্য আমরা জানতাম এগুলা নিয়ে কথা আসবে। তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলাতে কেএফসি সহ, কোকাকোলা সহ এই কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় এরা ঋণগ্রস্ত হয়ে গেছে, এরা দেনা হয়ে গেছে, ব্যবসা ক্লোজ করতেছে শুধুমাত্র বয়কটের কারণে। আপনি বয়কট করলেই তো যথেষ্ট, আপনি ভাঙতে গেলেন কেন? এটার কারণে পরিবেশ নষ্ট হয়, এটার কারণে বাংলাদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার চেষ্টা করা হয়, এবং কোথা থেকে ওসামা বিন লাদেনের একটা ছবি নিয়ে ট্রাম্পের হাতে দিছে। কথা কি বুঝতে পারছেন? যে বাংলাদেশে ওই মিছিলের ভিতরে ওসামা বিন লাদেনের ছবি পাওয়া গেছে। আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আবেগ দিয়া কাজ করা যাবে না। প্রতিটা অন্যায়ের প্রতিবাদ আমরা করব, কিন্তু এমন কাজ করবেন না যেটার কারণে উল্টা আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাও তো আমাদের এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। আমাদের আশপাশের রাষ্ট্রগুলা নিয়ে আমাদের চলতে হবে না? আমেরিকাকে ছাড়া কি আপনি চলতে পারবেন? আমাদের একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের রপ্তানির একটা বড় বাজার, পোশাকের রপ্তানির বড় বাজার আমেরিকা। অতএব কৌশলে সব কাজই করতে হবে, আমেরিকার বিরুদ্ধেও বলতে হবে, সেটা কৌশলে, সব কাজ কৌশলে হবে। এটার অর্থ সুশীল না। আপনি আপনার পিঠ বাঁচাইতে তো হবে, আপনার জান বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে, বাঁচাইয়া আপনি কাজ করতে হবে। আপনি এমন যুদ্ধে নামলেন আপনার অস্তিত্ব থাকবে না, এটা কি উচিত নাকি? না, মোটেও না। এজন্য আমাদের প্রতিটা অন্যায়ের প্রতিবাদের ভিতরে যেন আমাদের কি বলে যে একটা সৌন্দর্য থাকে, এটার ভিতরে যেন উগ্রতা না থাকে, এটার ভিতরে যেন এখলাস থাকে, এটার ভিতরে যেন লোভ না থাকে। আপনি এখানে বাটা ভাঙতে গিয়া বাটা জুতো চুরি করে নিয়ে গেলেন, এটা কি হইলো? করেছে না? অনেকে করেছে না?
আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমাদের দেশ কবুল করুন, আমাদের কবুল করুন, আমাদের ইখলাস বাড়িয়ে দিন, আমাদের তাকওয়া বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।